আজকে আমাদের এই 3 দিনের জগন্নাথ কথার আজকে বিরাম দিবস। তো আমরা প্রথম দিকে জগন্নাথ দেবের প্রাকট্য, তার আবির্ভাব, তার প্রকাশ এর বিষয়ে শুনেছিলাম। গতকাল আমরা জগন্নাথ দেবের আহ, কিছু লীলা কথা, শিলা প্রভুপাদের পাশ্চাত্যে প্রভুপাদের ছোটবেলাকার রথ এবং পাশ্চাত্যে প্রভুপাদের রথের বিষয়ে। তো আমার খুব ভালো লাগছিল আপনারা এই যে রিক্যাপ আপনারা করছিলেন, সুন্দর, খুব ভালো। সবাই কত অ্যাটেন্টিভলি আপনারা শ্রবণ করেন, এটা তার প্রমাণ। আর এটাই হচ্ছে আসলে আমাদের দরকার। আমাদের এই যে যারা শ্রোতা, তাদের যে একদম নিমগ্নতা, এবং সেই নিমগ্নতার প্রমাণ আপনাদের কাছ থেকে আমরা শুনতে পারলাম। আমাদের কমল মুখপ্রভু যা প্রশ্ন করছে তার সুন্দর ভাবে তার উত্তর প্রদান করছেন, এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনারা তার বর্ণনা দিচ্ছেন। তো তাতে আমরা উৎসাহ পাচ্ছি। তো আমরা গতদিন স্তব দিয়ে শুরু করেছিলাম, আজকে আবার সেই স্তবটি করব। অত্যন্ত সুন্দর স্তব এই প্রভুর, জগন্নাথ দেবের, সনাতন গোস্বামী পাদ দ্বারা বিরচিত। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে, দারু ব্রহ্মণ ঘন শ্যাম প্রসিদ পুরুষোত্তম, প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবনাব্ধি তটামৃত গুটিকদরমম পাহি নানা ভোগ পুরন্দর, নিজাধর সুধাদায়ী ইন্দ্রদুম্ন প্রসাদিত, সুভদ্রালালন ব্যগ্র রামানুজ নমস্তুতে। গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন, গুন্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন, ভক্তবৎসল বন্দে ত্বাং গুন্ডিচা রথমণ্ডনম। দীনহীন মহানীচ দয়াদ্রিকৃত মানস, নিত্য নূতন মহাত্ম দর্শিন শ্রী চৈতন্য বল্লভ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বল্লভ শ্রী শ্রী জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, সেই জগন্নাথ দেব যিনি ইন্দ্রদুম্ন মহারাজকে অনেক প্রসাদ, অনেক কৃপা করেছিলেন, এবং তার প্রতি কৃপার কারণে আমরাও জগন্নাথ দেবের দর্শন, তার নানা উৎসব আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কোন ভক্ত তার আনন্দে উদ্বেলিত হয়ে বলে, জগন্নাথ ধাম কুমু জীবিরে জীবি, 12 মাসে 13 পহরা দেখিবি। আমি জগন্নাথের ধামও যাব, অবশ্যই যাব, এবং সেখানে 12 মাসে 13 যাত্রা। যাত্রা মানে উৎসব, জন্মযাত্রা, দোল যাত্রা, গুন্ডিচা যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, স্নান যাত্রা, এইসব যাত্রা। যাত্রা মানে হচ্ছে মহা মহোৎসব। তো সেই মহা মহোৎসবের আমরা সুযোগ পাচ্ছি, যেহেতু ইন্দ্রদুম্ন মহারাজকে উনি কৃপা করেছিলেন। ইন্দ্রদুম্ন প্রসাদিত, ইন্দ্রদুম্ন প্রসাদিত, সুভদ্রা লালন ব্যগ্র, যিনি দেখিয়েছেন যে বোনের প্রতি কিরকম প্রীতি, ভগ্নী প্রীতি।
সুভদ্রাকে সঙ্গে নিয়ে উনি পূজিত হচ্ছেন। মহাম্বোধিস্তিরে কনকরুচিরে নীলশিখরে, নীলশিখরে মহাম্বধি, মহাদধি যে মহাসমুদ্র, দক্ষিণ সমুদ্র তটে লবণাব্ধি তটামৃত, এই জগতে লবণ সমুদ্র, সে দক্ষিণ সমুদ্রের তটে মহাম্বধি স্থিরে কনকরুচিরে, সেই রত্ন সিংহাসনে, রত্নবেদিতে স্বর্ণ সিংহাসনে নীল শিখরে বসন, যিনি অবস্থিত, যিনি বসে আছেন, উপবিষ্ট আছেন, উপবেশন করে আছেন নীল শিখরে, বসন প্রসাদান্ত সহজ বলভদ্র বলি না, সহজ সরল হৃদয়, যিনি কৃপালু, যিনি গুরু তত্ত্ব, গুরু আদি গুরু বলরাম প্রভু, সহজ বলভদ্র, উনি অত্যন্ত ভদ্র এবং বল, যে বল আমাদের দরকার ভক্তিতে, জড়জাগতিক কর্মকাণ্ডে যাই বলুন, কিন্তু ভক্তিদের যে বল, সেই বল হচ্ছে গুরুদেবের কাছ থেকে আসে। বলরাম প্রভু হচ্ছে আদি গুরু। নায়ম আত্মা বলহীন লভ্য, নায়ম আত্মা ভগবান, যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তার কাছে ফিরে যেতে চাই, তাহলে বলরামের কৃপা লাগবে, বল, গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, বল, না হলে আমরা দুর্বল। জগতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। গুরুদেবের কাছে প্রার্থনা করে করে ভক্ত এইভাবে, করুণা না হইলে গুরুদেব, 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 করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তো সমস্ত গুরু দেবেরা হচ্ছে এই বলরাম প্রভুরই প্রতিনিধিত্ব করছেন বা তার প্রকাশ। সহজ বলভদ্রেণ বলি না, আর সুভদ্রা হচ্ছে মাঝখানে রয়েছে। সুভদ্রা এই দর্শন, একদিকে জগন্নাথ দেব অত্যন্ত সুন্দর, আপনারা যারা জগন্নাথপুরীতে গিয়েছেন দেখবেন, কিন্তু এত ভিড় হয়, দেখা খুব কঠিন হয়। তো সেই তুলনায় রাজাপুরে জগন্নাথকে দর্শন করা খুব সহজ। আমাদের একবার একজন ভক্ত আছেন, উনি নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ গোস্বামী, সে প্রভুপাদের শিষ্য, উনি ভাগবত প্রবচনকারী হিসাবে বিশেষ বিখ্যাত ছিলেন ইসকনে। তো এবং তার শিষ্যরাও এখন সারা পৃথিবীতে ভাগবত প্রবক্তা রূপে আছে। তো উনি বলছিলেন একবার, এই রাজাপুরে জগন্নাথকে দেখে আমার পরম তৃপ্তি হয়ে যায়। আহ, কারণ জগন্নাথ পুরীতে গিয়ে এত পাইনি, এত ভিড় ঠেলা ঠেলি, বাপরে। তো এখানে একদিকে জগন্নাথকে দেখতে পারবেন, তো বলরামকে দেখতে পারবেন না এক পাশে দাঁড়িয়ে, সামনে না যাওয়া পর্যন্ত, দূর থেকে যদি দেখেন। তো এইভাবে জগন্নাথ দেব, বলদেব আর মাঝখানে সুভদ্রা, মধ্যস্থ সকল সুর সেবা শরদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সুভদ্রাকে মানে তার, সুভদ্রা লালন ও ব্যগ্র, তাকে খুব সুন্দরভাবে দেখভাল করেন এই ভাইয়ের, এবং সুভদ্রা দেবী রাখি বন্ধন করেন। এভাবে ভাই বোনের যে প্রেম, এই সংস্কৃতি, হ্যাঁ, ভগবান নিজে দেখাচ্ছেন। তো এইভাবে সুভদ্রা লালন ব্যগ্র রামানুজ নমস্তুতে গুন্ডিচা রথযাত্রা আদি। এই গুন্ডিচা, গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী, সেই মন্দির যেখানে জগন্নাথের প্রকাশ হয়েছিল। আর সেইখানে মার্জন করা হয় যখন জগন্নাথ যাবেন। আমাদের গৌড়ীয় ভক্তদের জীবনে গুন্ডিচা মার্জন, গুন্ডিচা মন্দির মার্জনের বিশেষ তাৎপর্য রয়েছে। গুন্ডিচা মার্জন মানে আমাদের হৃদয়ের মার্জন।
হৃদয়টা তো হৃদয়, যে হৃদয় সিংহাসনে ভগবান রাধা গোবিন্দের সেখানে বসবে, সেখানে আছেই, তার প্রকট হবে। তো সেই হৃদয়টা নির্মল করা দরকার হয়, মল শূন্য বা কলুষ শূন্য। আহ, তো সেই জন্য মার্জন করতে হয়, যেরকম আমরা ভগবানের নাম আপনারা করলেন একটু আগে, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম অম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম। প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদন, ভগবানের নাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেরকম ভাবে এই যে গুন্ডিচা মার্জন, যেখানে জগন্নাথ অবস্থান করবেন এসে, সেই জায়গাটা ধৌত করা হয়েছিল, পরিশুদ্ধ করা হয়েছিল। শ্রী গুন্ডিচা মন্দির আত্মবৃন্দয়ের সংমার্জন স্খালনত সগৌরহ সচিত্তবৎশীতলমুজ্জ্বলং চ কৃষ্ণোপবাসোপৈকম চকার, কৃষ্ণোপবেশম চকার। কৃষ্ণ উপবেশ উপৈকম, কৃষ্ণ যিনি সবাইকে আকর্ষণ করেন, কৃষ্ণ তার লীলার মাধ্যমে, যিনি ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম, হ্যাঁ, অকিঞ্চন কৃত্য পদাশ্রিতাম যারা অকিঞ্চন ভক্ত, যারা তা আমার তোমার আশ্রয় নিয়েছে, তাদের সমস্ত চৌরম, হ্যাঁ, দৃষ্টশ্রুতবান অনুচূর অদ্রিক, এরকম চোর তো আমি দেখিনি রে ভাই। হ্যাঁ, যিনি এই জগতে চুরি করে লোকে ধন সম্পদ, কিন্তু তুমি অনেক জন্মার্জিত পাপ তুমি চুরি করে নিচ্ছ, হে প্রভু তুমি কত দয়ালু। এইরকম দৃষ্ট শ্রুতবান ময়া কদাপি, সেই যে কৃষ্ণা, যিনি ব্রজের ব্রজরাজ, যিনি রাধানাথ, সেই কৃষ্ণ উপবেশন করবেন। কৃষ্ণ হম কৃষ্ণ উপবেশ উপৈকম, শ্রীকৃষ্ণের উপবেশনের যোগ্য চকারও করেছিলেন। তা আমাদের এটা গৌরীয় ভক্তদের জন্য, আমাদের হৃদয়ে, হৃদয়টাকে, হৃদয়ের সিংহাসনে ভক্তরা তো বলে যে এসো এসো, মালা চন্দনে সাজাইব তোমারে, মালা চন্দনে সাজাইব তোমারে, এসো এসো নন্দ কিশোর। হে নন্দ কিশোর, ভক্তরা আবেগে বলে যে আমরা আর কিছু চাই না। কি চাও? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে রনে গতি আর নাহি মোর, আমার জীবনে মরণে গতি, আর কোনো গতি নাই। এই যে নন্দ কিশোর, সেই নন্দ কিশোরই জগন্নাথ, জগন্নাথ অন্য কেউ নয়। সেই যে শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর, হ্যাঁ, বারহা পিরম নটবর বপুম কর্ণয় কর্ণিকারম, যার মাথায়
হ্যাঁ, যিনি নটবর, ত্রিভঙ্গ মুরলীধর, ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়ান, কি সুন্দর, যার নয়ন যুগল, নয়ন কমল, হ্যাঁ, সেই নীল নীল আখি, তার যে চক্ষুদ্বয়, তার ময়ূরের পাখা শিরভূষণ, হ্যাঁ, তার স্মিত হাসি, তার কপল দেশ, তার গণ্ডযুগল, তার সেই কোকড়ানো কেশ, এক একটা অঙ্গ আমাদের আকর্ষণের জন্য যথেষ্ট। রূপ লাগি আখি ঝুরে, তার রূপ এত মাধুর্য, আর তার গুণ, হ্যাঁ, অহো বকিজম স্তন কালকুটম জিঘাংসা পবয়ত অপ্যসাধ্যি লেবে গতি ধাত্রুচিতাম। যে পুতনাকে পর্যন্ত, হ্যাঁ, মাতৃপদ দিয়েছিল যে পুতনা, সে পিশাচি, হুইচ, হ্যাঁ, বালঘাতিনী, যে তাকে পর্যন্ত মায়ের পদ, সেই যে কৃষ্ণ, করুণার সাগর, করুণা সাগর, মুরলী মনোহর, করুণা সাগর, সেই যে ভগবান কৃষ্ণ, তার বাসের যোগ্য পুতনাকে যিনি মাতৃপদ দিয়েছে, তা ভক্তরা চিন্তা করে ভগবানের ভাবনা একদম নিজেকে ডুবিয়ে দেয়। ভক্ত বলে, কি বলে, ভক্ত বলে, হে ভাই সব, হে মিত্র, হে বন্ধুগণ, সবাই কৃষ্ণকে ভজন করো। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেব দেবা। নরোত্তম দাস ঠাকুর, উনি প্রেম ভক্তি চন্দ্রিকাতে লিখেছেন, সিদ্ধান্তের সার ওনারা দিয়ে গেছেন। তাই ভক্ত বলে, এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে, দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সফল জীবন তার। সেই যে ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, যশোদানন্দন কৃষ্ণ, তিনি জগন্নাথ। সেই জগন্নাথ কৃষ্ণ, তাকে যদি আমরা বসাতে চাই, কৃষ্ণ উপবেশ উপৈকম, তো সেই জায়গাটাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তাই মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন লীলা করেছিলেন, গভীর তাৎপর্য রয়েছে। আমরা তো শুনছি গুন্ডিচা মার্জনম, কিন্তু আমরা যত গভীরে যাব, হুম, এই গুন্ডিচা মন্দির আমাদের হৃদয়টাই গুন্ডিচা। হ্যাঁ, মহাপ্রভু তার ভক্তদের নিয়ে আত্মবৃন্দই সংমার্জয়ন স্খালনত সাগর, উনি প্রক্ষালন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন, এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। তে ভক্তগণ শক্তি প্রদান করুন, যাতে আমরা চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করতে পারি। তো মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জন কিভাবে করেছিলেন, হ্যাঁ, অত্যন্ত সুন্দরভাবে শ্রীল কবিরাজ গোস্বামী তার বর্ণনা দিয়েছেন। যে মহাপ্রভু নীলাচলে তার ভক্তদের সাথে লীলাবিলাস করছিলেন, রথযাত্রার আগে সব ভক্তরা এসে গেছে। তাই মহাপ্রভু, হ্যাঁ, এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে, আচার্যাদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেল,
জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাই আনিল। তো রথযাত্রা এসে গেছে, এসে যাচ্ছে, এই কয়দিন পরেই হবে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু কি করলেন, কাশী মিশ্রকে ডাকলেন, যিনি হচ্ছেন রাজ হ্যাঁ কুলগুরু। তো তারপর মন্দিরের পরিছা এবং সারবা ভট্টাচার্যকে ডাকলেন। তো এইভাবে তিনজন মহাপ্রভুর কাছে যখন এলো, তখন মহাপ্রভু বললেন, তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল, যে আমি গুন্ডিচা মন্দির মার্জন করতে চাই। আপনারা অনেকে গিয়েছেন গুন্ডিচা। গুন্ডিচা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির থেকে, এই জগন্নাথ যে শ্রীমন্দির, তার থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো সেখানে এই যে মন্দির, তো পরিচাকে ডাকলো। পরিচা বলল যে আমি তো তোমার সেবক, আহ, আপনি যা চাইবেন সেটা আমরা করব, কিন্তু মন্দির মার্জন করবেন এটা তো আপনার কাজ নয়। কিন্তু তবুও আমরা মনে করছি আপনি কিছু আমাদের শিক্ষা দিতে চান, আপনার লীলা। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবুও আপনি যদি তা করতে চান, তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। কিন্তু ঘট সংবার জনি বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। নতুন 100 ঘট শত সংমার্জনী, পরিচা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে, মহাপ্রভুর বাসনা সম্বন্ধে অবগত হয়ে পরিছা 100 ঘট এবং 100 সংমার্জনী ঝাড়ু এনে দিলেন। আর তারপরের দিন চৈতন্য মহাপ্রভু কি করলেন, এই রথযাত্রার আগের আগের দিন তিনি নেত্রোৎসব, সেদিন গুন্ডিচা মন্দির উনি মার্জন করতে গুন্ডিচাতে গেলেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জন লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি, মন্দিরের অভ্যন্তর উপরে ভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন, ভিতরে মন্দিরের উপরে। তারপর সিংহাসনটি নিজে আহ, পুনরায় স্থাপন করলেন মেজে, সেগুলো আগের জায়গাগুলো মাজলো ভিতর বাইরে, তারপরে সিংহাসন ওখানে বসানো হলো। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে সদিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে নজে করে নিজ কাম। 100 ভক্ত মন্দিরের চারিদিক ঝাড়ু দিতে লাগলেন, এবং সে চৈতন্য মহাপ্রভু নিজে, এই নয় যে আমি ভগবান, এখন আমি কেন ঝাড়ু দেবো, ভগবান এখন ভক্ত রূপে শেখাচ্ছেন, ভক্ত রূপে শেখাচ্ছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তমহং প্রপদ্যে। যিনি আমাদেরকে নিজে শেখাচ্ছেন বৈরাগ্য বিদ্যা, কি করে ভগবান প্রতি অনুরাগ আমরা আনতে পারবো। তাই জন্য হৃদয়কে শোধন করতে হবে, গুন্ডিচা মার্জন করতে হবে। 100 ভক্ত, তার সাথে মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। আর শেখাচ্ছিলেন মানে না, ও আমাকে এখন করতে হবে, বাপরে এত ঝাড়ু দিতে হবে, এত ময়লা, আমি তো প্রতিদিনই সেবা করতে আসছি, আমাকেই কেন ডাকে প্রভু।
আরে ভাই, যারা করে সেবা তাদেরকেই বলা হয়, যারা সেবা করতে চায় না তাদেরকে বলা হয় না। তো সবাই প্রেমোল্লাসে, প্রেমোল্লাসে শোধেন, প্রেমের উল্লাস, হরি বল, জল দাও মাজো, আরে এইখানটা, এই আরো জল নিয়ে আসো, এই ঝাড়ুটা কোথায়, আরে এইখানটা মোছো, এইখানটা দেখো কত ময়লা। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম সবাই বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। প্রেমের উল্লাস, উল্লাস যখন হবে না তখন উচ্চ, এরকম ঝিমিয়ে ঝিমিয়ে এরকম না, উল্লাস। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম, ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। তখন চৈতন্য মহাপ্রভুর ধূলি ধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। মহাপ্রভু সে কাঁচা সোনার মতো যার অঙ্গকান্তি, হ্যাঁ, চিন্তা করুন, কাঁচা সোনার মতো আমার গৌরাঙ্গ সুন্দর, প্রেম জলধর। তিনি প্রেমের জলধর, জলধর মানে যে সমুদ্র। আমরা একটু প্রেম, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য আকুল বিকুল করছি, আর মহাপ্রভু প্রেমের সমুদ্র। তপত কাঞ্চন কায় ওই নদিয়া নগরে, হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায়। আহা হা, এই নবদ্বীপ, এই নদিয়ার নগরে মহাপ্রভু, হ্যাঁ, এখানে প্রতিদিন নগর কীর্তন করতেন, বেরিয়েছেন। এখনো আকাশে বাতাসে সেই গৌরাঙ্গের ধ্বনি। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সেই যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই তপ্ত কাঞ্চন বর্ণ, সেই এখন ধুলা ধূসর হয়ে গেছে, ধুলি, হ্যাঁ, ধুলে তার অঙ্গে, তার দিব্যঙ্গে ধুলা ধূসরিত। এখন এই ধুলা ধূসরিত তার যে অঙ্গ, সেটা একটা আলাদা সব অপূর্ব শোভা বিস্তার করেছে। বিস্তারিছে শোভা, হ্যাঁ, ওই কতই না শোভা হয়েছে, কি যে শোভা হয়েছে সেই গুন্ডিচা মন্দির মার্জন প্রাঙ্গণে। আমরা তো জয় জয় গোরাচাঁদের আরতি গোস্বামী আপনারা দর্শন করেন, যখন আরতি হয় ভক্তগণ নিনিমেষ নেত্রে আরতি দর্শন করেন ভগবানের সেই প্রদীপের, দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল, মনে হয় যেন বহু কোটি চন্দ্রকে জয় করেছে। কিন্তু এখানে দেখুন কি অপূর্ব সৌন্দর্য। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে নিচে মাটিতে বসে উনি মাতছেন, উনি উনি মুছছেন, তার অঙ্গে ধূলি ধূসরিত হয়েছে। সেই ভক্তগণও তারা সেবা করছেন, মুখে হরিনাম করছেন, আনন্দ উল্লাস করছেন। আর মহাপ্রভুর সেই দিব্য, হ্যাঁ, শোভা দর্শন করে তারা আনন্দ সামগ্রী নিমজ্জিত হচ্ছেন। ভগবত প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করছেন। মহাপ্রভু ভাবছেন যে আমার প্রাণনাথ, আমার জীবননাথ, হ্যাঁ, জগন্নাথ, উনি এখানে আসবেন, এই সিংহাসনে বসবেন। তিনি মার্জন করছেন আর চোখের জলে, হ্যাঁ, সেই জায়গাকে ভাসাচ্ছেন। তিনি বিহ্বল হয়ে অশ্রু বিসর্জন করছেন, এবং মন্দিরের কোন কোন স্থান তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। এই হচ্ছে ভগবত সেবা, চিন্তা করুন। আমাদের তো অস্ত্র শুকিয়ে যায়, আমাদের ক্রোধ চলে আসে, এত সেবা করা যায় নাকি, এত ঝামেলা নেওয়া যায় নাকি, হ্যাঁ? সেবা করলে আনন্দ, সেবা ছাড়া থাকতে পারবেন না। গুরু মহারাজকে দেখুন, সেবা, আইসিইউতে গিয়ে সেবার চিন্তা করছে, ঘুমিয়ে ঘুমিয়ে সেবার চিন্তা করছে, যেখানে যাচ্ছে বুক ডিস্ট্রিবিউশন করছে সেবা। যার একবারে লেগে গেছে না কৃষ্ণ প্রেম রোগ, সেবা ছাড়া থাকতে পারবে না। হম, সে নাম সেবাই করুন, প্রসাদ সেবাই করুন, বা অন্য সেবাই করুন। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। এখন আমি যদি এরকম বলতে থাকি, এই একটা দুটো শ্লোক আমি বেশি যেতে পারবো না, তো আমার মনে হয় একটু পড়ে যাই। আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা সব বিজ্ঞজন, বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ,
সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণ ধুলি ঝিকুর সব একত্র করিয়া বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। তো ভোগ মন্দির, যেখানে ভোগ দেওয়া ভোগ নিবেদন করা হয় সেই ভোগ মন্দির, তারপর প্রাঙ্গণ, যেখানে বাইরে যে উঠান আঙিনা কোর্টিয়ার্ড, একে একে মন্দিরের বাসস্থানগুলি পরিষ্কার করলেন। সমস্ত তৃণ ধুলি ঝিকুর একত্র করে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন, যিনি অখিল ব্রহ্মাণ্ড রসামৃত সিন্ধু অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি এই গৌরব, সগৌরব। কিন্তু আজকে ভক্তভাব অঙ্গীকার করেছেন। হম সেই গৌর কি করছেন? সমস্ত তৃণধূলি দেখাচ্ছেন ভক্তদেরকে যে দেখো, যদি জগন্নাথকে বসাতে হয় তবে সেখানে তৃণধূলি ঝিকুর এগুলোকে হাঁটাতে হবে। হুম, সমস্ত কলুষ মুক্ত হতে হবে। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। তাই মহাপ্রভুকে অনুসরণ করে ভক্তরাও তাদের কাপড়ের আঁচলে তৃণধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে ফেলে দিলেন। প্রভু কহে, কে কত করিয়াছে করিয়াছে সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। তো এই গুন্ডিচা, এই যে সামনে আসছে, প্রত্যেকে নিজ নিজ মন্দিরে এইভাবে আমরা গিয়ে মার্জন করতে পারি। এর মাধ্যমে আমাদের হৃদয় রূপী মন্দিরই মার্জন হবে। কেননা হৃদয়ে ভগবান কে বিরাজমান করার জন্য মহাপ্রভু বলছেন, অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন, বনে মনে বনে এক করি মানি। অন্যের হৃদয় মন হতে পারে, মনটা মন, কিন্তু আমার হৃদয়ের মন হচ্ছে বৃন্দাবন। কারণ বৃন্দাবনে কৃষ্ণকে কৃষ্ণ সেখানে থাকবেন। তো এইভাবে মহাপ্রভু বললেন, এই যে তোমরা যে মার্জন করছো, হ্যাঁ, প্রভু কহে, কি কত করিয়াছো সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিবা পরিশ্রম। তোমরা কি ফাঁকিবাজি করেছো, ফাঁকি দিয়েছো, নাকি পরিশ্রম করেছো? তৃণ এবং ধূলি দেখলেই বুঝতে পারো কে কত তৃণ সঞ্চয় করেছে, একত্র করেছে, আর ধূলি একত্রিত করেছে। দেখলেই বুঝতে পারো পরিশ্রমটা কার, কে পরিশ্রম করেছে আর কে করেনি। সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃসভাকারে দিল করিয়া বন্টন। সকলের ঝাঁটানো বোঝা, ঝাঁটিয়ে যে বোঝা যে হয়েছিল একত্র স্তূপ, সেটা সবাই যা করেছে, ঝাঁটিয়ে এক জায়গায় একত্রিত করেছে, আর চৈতন্য মহাপ্রভু একা যা করেছে, ওদের থেকেও মহাপ্রভুর যেটা ঝাঁটানো যে বোঝা সেটা অধিক হলো। তো এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে চৈতন্য মহাপ্রভু পুনরায় তার ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। সূক্ষ্ম ধুলি তৃণকাকর সব করহ দূর, ভালো মতে শোধন করো প্রভুর অন্তপুর। চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন যে অল্প অল্প সূক্ষ্ম যে ধুলি রয়েছে, তৃণ রয়েছে, কাকর রয়েছে, সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তপুর পরিষ্কার করো। সব বৈষ্ণব সব বৈষ্ণব লইয়া যাবে, দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। সমস্ত বৈষ্ণবদের নিয়ে চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন, একবারে হয়নি ওনার মন প্রসন্ন, আবার দ্বিতীয়বার যখন পরিষ্কার করলেন, খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লয়া আছে কাল অপেক্ষা করি। আর এদিকে তো সবাই 100 জন সব ঘট ধরে দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে, সবাই এর এর হাতে দেবে, ওর হাতে দেবে, এইভাবে। জল আনো বলি যাবে প্রভু, মহাপ্রভু কইল, তবে শত ঘট আনি, প্রভু আগে দিল। আপনারা একটু থিঙ্ক, চোখ বন্ধ করে ভাবতে পারে, যদি কোনো সেবা, সে পানিহাটি দধি চিরা হোক বা কোনো এইরকম ক্লিনিং সেবা হোক, রান্না হোক, যদি এখানে গুরু মহারাজ থাকে, প্রভুপাদ থাকে, হ্যাঁ, এবং জনিবাস প্রভু এর মতো ভক্তরা থাকে,
বা এরকম শুদ্ধ কোনো ভক্তরা থাকে, কি আনন্দ হবে চিন্তা করুন সেই সেবা। তারা ঘট নিয়ে অপেক্ষা করছে কখন মহাপ্রভু বলবে। হ্যাঁ, তো এখানে সাক্ষাৎ ভগবান। জল আনো বলি যাবে, মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল। 100 ঘট নিয়ে এসে মহাপুর কাছে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধোভিত্তি গৃহ মধ্য সিংহাসন, কাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব সদি ভিত্তি প্রক্ষালিল। তারা খাপড়া ভরে, বালতি ভরে বা খাপড়া ভরে উপর দিকে জল ছুড়ে দিচ্ছে, তার উপরের দেওয়াল টেওয়াল ধুয়ে নিচে নামছে, তাহলে উপরটা হয়ে গেল, আবার নিচটা হয়ে গেল। তাহলে একটা জল অনেকটা কাজে লেগে যাচ্ছে। শ্রী হস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জলানি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। দেব চৈতন্য মহাপ্রভু শ্রীহস্তে জগন্নাথ দেবের সিংহাসন মার্জন করলেন। ভক্তরা ঘটে ভরে তার সামনে জল এনে দিতে লাগলেন। সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন, স্ব স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে, আবার কেউ মহাপ্রভুর চরণের উপরে জল ঢেলে দিচ্ছে, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দান। সেবা করতে করতে মহাপুর চরণ জলকে পান করছে, এই আমাকে দাও, এই আমাকে একটু দাও, এই আমাকে, আরে একটু দাও না আমাকে। এইভাবে ঘর ধুই প্রণালিকায়, ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। তো ওই ওপরের জায়গাটা যখন ধোয়া হলো, তো সেই জায়গাটার জল আটকে রেখেছিল, সে ধোয়া হয়ে গেল, জলটা ছেড়ে দিয়েছে, আর সেই জল একদম একদম হুড় করে নিচের জায়গা পরের সেকশনে এই জলে গিয়ে সেটাকেও প্রাঙ্গণ ভরে গেল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তার নিজের বস্ত্র দিয়ে ঘর মুছলেন এবং সিংহাসনটি মেজে পরিষ্কার করলেন, নিজের বস্ত্র দিয়ে, নিজের বস্ত্র দিয়ে উনি মাজলেন। এই হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি, প্রেম ভক্তি ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। সাধন ভক্তি, হ্যাঁ, এবং প্রেম ভক্তি, সাধন ভক্তি, বৈধি এবং রাগানুগা করতে করতে আমরা যদি প্রেম ভক্তি স্তরে যেতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে মহাপ্রভু কি প্রেম দিয়ে উনি এই জগন্নাথ এখানে বসবে। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। কবিরাজ গোস্বামী বলছেন এইভাবে 100 ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো। মন্দিরটি তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো নির্মল, শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তার হৃদয়কে বাইরে এনে ধরলেন। যেমন হার্ট সার্জারি, কি বলে, ওপেন হার্ট সার্জারি করে, হ্যাঁ সেই রকম। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। সেই নরেন্দ্র সরোবর, না এখানে কাছে কি সরোবর, ইন্দ্রদম্ন সরোবর, ওই সরোবর থেকে জল এনে ওই সরোবরে 100 লোক দাঁড়িয়ে আছে, জল ভরে ভরে দিচ্ছে, আর 100 লোক বহন করছে, আর কেউ ওইখানে চান্স পাচ্ছে না, এত ভিড় ঠেলাঠেলি। তো তারা আবার সেই কুয়ার মধ্যে যাচ্ছে, কুয়া থেকে জল তুলছে। এখনো জগন্নাথপুরীতে কুয়া ইউজ করে ওরা, দেখবেন জগন্নাথ মন্দিরের পিছনে কুয়া আছে, যেখানে রান্না হয় ওইখানে কুয়া আছে। তো এইভাবে পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর 100 জন। 100 জন হাতে হাতে পরপর পরপর ঘট নিয়ে আসছে, আবার আরেক দিক এদিক দিয়ে ঘট শূন্য, খালি ঘট এদিক দিয়ে যাচ্ছে, এদিকে ঘট ভরে নিয়ে আসছে, হ্যাঁ, আবার এদিকে নিয়ে যাচ্ছে। নিত্যানন্দ, হ্যাঁ, কারা সেই ভক্তরা ছিল এখানে, শ্রোতাগণ, বৈষ্ণবীগণ দেখুন, নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ আরতি পুরী,
ইহা বেনু আর সব আনে জল ভরি। এরা জল ভরছিল না, এরা সিনিয়র জ্যেষ্ঠ, তাদেরকে জল বলছে আপনারা থাকুন, শুধু দাঁড়িয়ে থাকলে হবে। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী ছাড়া আর সকলে জল ভরে আনছিলেন। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল। এই আনতে গিয়ে দিতে গিয়ে ঘটে ঘটে ঠাকা লেগেছে, তা ব্যস্ত ব্যস্ত তো, দৌড়াচ্ছে ছুটছে, কত ঘট। এই আমার ঘরটা ভেঙে দিল রে, উফ। আমার কোনো দোষ নেই, আপনি এরকম একটু ঠিক করে করতে পারছেন না। এইভাবে ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল। তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলো। ঘট ভাঙলে কি আরো ঘটের ব্যবস্থা হয়ে যাচ্ছে। প্রেম থাকলে তখন সব হয়ে যায় ব্যবস্থা, যেরকমই থাকুক না কেন অবস্থা। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। সেখানে অন্য কোনো ধ্বনি হচ্ছিল না। ও আমার এখন মাথা ঘুরছে, আমার পায়ে ব্যথা, প্রভু আমাকে ছেড়ে দিন প্রভু, অনেক আর 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 আমি আমি করতে পারছি না প্রভু, ক্ষান্ত দিন, ক্ষমা করুন। এখানে আর কোনো কথা চলছে না, কি চলছে? জল ভরে ঘট দই করে হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। এই হরিধ্বনি আমেরিকা পর্যন্ত যাচ্ছে নাকি না যাচ্ছে না? ওকে, হ্যাঁ, যাচ্ছে প্রভু। ওকে। কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাই শুনি। আর কিছু তাদের আর কোথায় সংসার, কোথায় কি, এখন শুধু এখন মার্জন চলছে, সেই গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করছে। আর মার্জন চলছে যে জগন্নাথ এখানে বসবে, মহাপ্রভু স্বয়ং। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরও প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। কৃষ্ণ, ওরা বলছে না ঘট দাও, ওরা বলছে কৃষ্ণ। আবার ঘট নিচ্ছে, সে বলছে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে বল। এইভাবে চলছে, কি সুন্দর সেই দৃশ্য, কি অবস্থা, এখনো সেটা চলছে। প্রভুপাদের কৃপায় ইসকন ভক্তগণ এভাবে করছে, কোনো কোনো মন্দিরে করছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা এইভাবে প্রার্থনা করছিলেন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। সব কামে মানে সব কাজে। বাংলা ভাষা ব্যবহার করেছেন কবিরাজ, মানে বাংলার লোক তো, অনেক বাংলা ভাষা, বাঙাল ভাষা ব্যবহার করেন। তো উনি বলছিলেন যা কিছু হচ্ছিল, আকার ইঙ্গিত যা কিছু বোঝানোর জন্য কৃষ্ণ নাম সংকেত হচ্ছিল। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শত জনের কাম। মহাপ্রভু প্রেমের আবেশে 100 জনের কাজ একা করছেন। শত হস্তে করেন যেন স্খালন মার্জন, প্রতিজন পাশে যায় করানো শিক্ষণ। মনে হচ্ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু 100 হাতে প্রক্ষালন ও মার্জন করছিলেন, এবং সকলের কাছে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন, নিজেও করছিলেন, অন্যকে শেখাচ্ছিলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, ভক্তের কাজ। নিজে করবে এবং অন্যকেও শেখানোর জন্য প্রয়াস করবে। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভৎসন। কাকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তার প্রশংসা করছিলেন, আর কারো কাজ মনোপুত না হলে তিনি তাকে ভর্ৎসনা করছিলেন। পবিত্র ভর্ৎসন মানে বকছে, কিন্তু বকাটার মধ্যে একটা মিষ্টি ভাব। এ আবার কিরকম? এটাই হচ্ছে বাহ। ভক্তের স্বভাব। ভক্ত যখন কাউকে বকাবকি করবে, তো সেটা মিষ্ট ভাব, সেখানে পবিত্র ভৎসন, তার মধ্যে তার একটা প্রীতি ভাব যে ওর ওর ভালোর জন্য। আমরা অনেকে ভৎসনা করি আমার স্বার্থকে পূরণের জন্য, আমার সাথে এরকম করলো ঠিক আছে, আমার আমি দেখে নেব। হ্যাঁ, কিন্তু ভক্তদের ভাবনা যে এই ব্যক্তিটি এরকম করলে তোর ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে না, তাকে কিছু বলা উচিত, যার অধিকার আছে সে তখন বলে। হম, তুমি ভালো করিয়াছো শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। কি সুন্দর শিক্ষা আমরা পাচ্ছি এখান থেকে। মহাপ্রভু বলছিলেন তুমি খুব ভালো করেছো, এরকম রিক্যাপ করছিলেন, যে যে গুরু মহারাজকে বলছে যে একটা পেরেক মারো তো। তো গুরু মহারাজ তো মারতে পারছিলেন না, মানে ভক্ত যে যে পারছিল না,
অত ভালোভাবে, কিন্তু তাও জয়ানন্দ প্রভু উনি প্রশংসা করছিলেন, বাহ চমৎকার, তো ওয়ান্ডারফুল, সুন্দর করছো। কিন্তু হ্যাঁ দেখো, ওই যে লাস্টে যে তুমি মারবে না একদম, পেরেকটা যখন একদম কাঠের সাথে আটকে যাবে, তার জন্য কি করবো, ওটা জোরে বাড়ি মারতে হবে, কিন্তু হাতটা সরিয়ে নেবে, তাহলে কিন্তু হাতে লাগবে। তো গুরুমাজ বলছে এরকম উনি বলেছিল, তো আমি মারলাম একদম, একদম টক টক করে কাঠের সাথে তো সেটে গেল, তো বাহ সুন্দর, অন্যকেও শেখাও। তো মহাপ্রভু এইভাবে, এটাই পরম্পরা, এটাই পরম্পরা। প্রভুপাদ আমাদেরকে সবকিছু দিয়ে গেছেন এইভাবে। এই জন্য এই ইসকনের মাধ্যমে মহাপ্রভুর লীলা এখন প্রকট রয়েছে, প্রকট রয়েছে। যদি আমরা গুরু পরম্পরা, প্রভুপাদ বলছেন, কোনো যদি কিছু আমরা না বাদ দিই, আমরা নতুন নতুন উদ্ভট কিছু সংযোজন করার দরকার নেই। এবং প্রভুপাদ বলছেন আমি যা বলে গেছি সেটা শুধু অনুসরণ করলেই হবে। প্রভুপাদ সবকিছু দিয়েছেন। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। তারা জগমোহন প্রক্ষালন করলেন, তারপর ভোগ মন্দির প্রক্ষালন করলেন, নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। নাটশালা মানে যেখানে নানা রকম প্রোগ্রাম আদি, নৃত্য আদি হয়, এবং তারপরে যেখানে পাকশালা, যেখানে রন্ধন হয়, সব প্রক্ষালন করলেন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করিল, সব অন্তঃপুর ভালো মতো ধোয়াইলো। হেন কালে এইরকম ধোয়াধুয়ি চলছে। এখন একটা ঘটনা হলো, হেন কালে গৌরিয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। এই সময় এক গৌরীয় ভক্ত কি করেছে, মহাপ্রভুর চরণে জল দিল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। এই গৌরবঙ্গের গৌরিয়া ভক্ত কি করলো, মহাপুরুষের চরণে জল ঢেলে সেই জল পান করলেন। তা দেখে শ্রী চৈতন্য মহাপুর মনে দুঃখ হলো, এবং বাইরে একটু রাগ প্রকাশ করলেন। কেন না, ঠাকুর মন্দিরে ভগবানের সামনে কোনো ব্যক্তির পাদ প্রক্ষালন করা হয় না, করা উচিত নয়। যদ্যপি গোসাই দ্বারে হইয়াছে সন্তোষ, কিন্তু মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট ছিল, কেননা সে বুদ্ধি খাটিয়েছে মহাপুরুষ চরণ জল পাওয়ার জন্য। ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারস, কিন্তু উনি একটা শেখার জন্য যে মন্দিরে এরকম করা উচিত নয়, ঠাকুরের প্রাঙ্গণে, ঠাকুরের সামনে শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরী আর ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান করিল। জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌরিয়ার ব্যবহার দেখো তো, ভগবানের মন্দিরে সে আমার পা ধোয়ালো, হ্যাঁ, তারপর সে জল সে পান করলো। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতে কোফই জ্যোতি। আমার কি হবে বলো এখন, আমি একজন সাধারণ ভক্তিহীন, মহাপ্রভু স্বয়ং ভগবান দেখুন কি বলছি, কি বিনম্রতা। এইরকম ব্যক্তি বলতে পারে যে তৃণাদপি তৃণাদপি শুনিচেন, ভক্তের ভূষণ, তরুরে বাসয়েষ্ণুনা অমানি না মানদেন। তোমার গৌরী আমাকে এইভাবে অপরাধে বিরোচিত করছে। তো এইভাবে মহাপ্রভু স্বরূপ আমাদেরকে বললেন। তো যেহেতু শেখাতে হবে, তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া ঢাকা মারি পুরীর বাহির রাখিলেন লইয়া। স্বরূপ দামোদর তখন তাকে একটু ধাক্কা দিয়ে বলতে দেখ, তুমি এখানে ডিস্টার্ব করছো, চলো বাইরে চলো। প্রভু আসি পুনঃ প্রভু, পুনঃ আসি প্রভু পাই করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তারপর স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে ফিরে এসে চৈতন্য মহাপুরুষী পাদপদ্মে বিনীতভাবে নিবেদন করলেন, সেই লোকটি না জেনে অপরাধ করেছে, তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। এই হচ্ছে ভক্ত। যদিও তাকে একদিকে বাইরে বের করে দিয়েছে, কিন্তু তারপরে মহাপ্রভুর কাছে এসে ক্ষমা চাইছে, যে ও জানে না, অজ্ঞ, ভুল করে ফেলেছে, কি করবে, ক্ষমা করে দাও। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বাসাইলাম। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণকাকর কুটালা গিলা কুড়াইতে, কে কত কুড়াই সব একত্র করিব,
যার অল্প তার ঠাই পিঠা পানা লইব। তো এইভাবে মহাপ্রভু আবার মার্জনা শুরু করেছেন, কাকর তিনক সব কুড়াচ্ছেন, আর বলছেন দেখি কি কত কুড়াচ্ছে, যে অল্প কুড়াবে, যে অল্প সেবা করবে, তার পানিশমেন্ট কিন্তু দেব, তার কাছ থেকে তার কাছ থেকে স্পন্সরশিপ নেব, যে যারা অল্প সেবা করবে সে কি করবে, এই সমস্ত ভক্তদেরকে পিঠে পানা খাওয়াতে হবে। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। এইভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হলো, এবং তা নিষ্কলুষ, হ্যাঁ, ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হলো। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে ফুলিল। এত জল ঢেলেছিল ওই জায়গায়, আবার ওইখান থেকে আরেকটা নালা খুলে দিল, তখন সেই জল মনে হচ্ছে নদী সমুদ্রে এসে মিলিত হচ্ছে। এই মতো পুরোদ্ধার, আগে যত পথ, আগে পথ যত, সকল সধিল তাহা কেবল নিবে কত। আমাদের মায়াপুরে একবার আমি ক্লাস দিয়েছিলাম এই শ্লোকের ওপরে, এই যে এখন যেটা পড়লাম, এই মত পুরোদ্ধার পথ, আগে পথ যত, সকল সহিলতা কে বর্ণিবে কত। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বড় লম্বা তাৎপর্য দিয়েছেন, যে কিভাবে আমাদের হৃদয়টাকে মার্জন করতে হবে, তার জন্য ভগবানের কথা শ্রবণ, এর ওপর আর কোনো ঔষধ নেই, এর ওপর আর কোনো বস্তু নেই। হ্যাঁ। হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা কও। 24 ঘন্টা মহাপ্রভু বলছেন, 24 ঘন্টা কীর্তনের সদাহরি। আপনাদের বেশি সময় রাখবো না, 9টা বেজে গেছে ঘড়িতে, আমি দেখলাম এখনই, অল্প সময় হয়তো, কারণ আপনাদের রাত হচ্ছে ওখানে। তো আমার মনে হয় আর 5 মিনিট নিতে পারি নাকি? প্রভু, কোনো সমস্যা নাই। 5-10 মিনিট কোনো সমস্যা নাই। 5-10 মিনিট, ওকে। ওকে। তো হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আমাদের আচার্যরা কত সুন্দরভাবে বলে গেছেন, শ্রীনতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হরিগন্তস্তবদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। তো এইভাবে শ্রবণম কীর্তনম, তো এইভাবে মহাপ্রভু নৃসিংহ মন্দির ভিতর বাহির সদিল, ক্ষণিক বিশ্রাম করি নিত্য আরম্ভ দিল। এইভাবে নৃসিংহ মন্দির কাছেই রয়েছে, গুন্ডিচা মন্দির কাছে, তাও পরিষ্কার করলেন। আমরা তো ভাবো যার এটা হয়েছে আর না, নৃসিংহ মন্দির পড়ে থাকে থাকুক, কিন্তু মহাপ্রভু এরপরে নৃত্য শুরু করলেন, নৃত্য শুরু করলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। চারদিকে ভক্তরা মৃদঙ্গ খোল করতাল নিয়ে নৃত্য করছে, আর মাঝখানে গৌর সুন্দর, হ্যাঁ, সেই তার দিব্য কান্তি, সেই ভাবাবিষ্ট হয়ে উনি মত্ত সিংহের মতো উনি নৃত্য করছেন। নৃত্য করছেন। সেদ কম্প বিবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার অঙ্গে শ্বেত কম্প বিবর্ণ অশ্রু পুলক আদি প্রেমের বিকার দেখা দিয়েছিল। আহ, কি রকম, কি হচ্ছে এই গুন্ডিচাতে, কি হচ্ছে সেই দৃশ্য। কখনো তিনি হুংকার করছিলেন এবং তার অশ্রুধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছিল, অশ্রুধারায় অঙ্গ ভেসে যাচ্ছিল। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। বিদেশে থাকলে তো এটা বোঝা যাবে না, যারা আপনাদের বাংলাদেশি, ভারতে বাংলাদেশে অনেকেরই আপনাদের আবির্ভাব ভূমি, জন্মভূমি, আপনারা দেখেছেন যে শ্রাবণ মাসে কিরকম মেঘ হয়। কালকেও কি অঝোরে মেঘ হলো এখানে, অঝোরে মেঘ, ঝরঝর 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 করে মেঘ। আহ, এটা এটা একটা আলাদা সৌন্দর্য সেই মেঘের। উম, লোকেরা তো গান করে, এটা হচ্ছে এই ইসের গান, মানে বাইরের আধুনিক গান।
এই আধুনিক গান লোকেরা কবিরা গান লেখে, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরিছে। এই এখানে কবিরাজ গোস্বামী, হ্যাঁ, বলছেন এই ঝরঝর করে সেই বারিশ সুন্দর লাগে। হ্যাঁ, আমরা ছোটবেলায় কিশোর, ছোটবেলায় ছোট্ট শিশুর রূপে যখন ছিলাম, দরজা বাঁশের মধ্যে দাঁড়িয়ে দেখতাম সেই বৃষ্টি পড়ছে। যখন যেই মাত্র দুম করে বজ্রপাত হতো, সে বজ্রপাতে তখন গিয়ে মাকে জড়িয়ে ধরতাম। আহ এইসব যে এই ভগবানের রচনা সৃষ্টি, তো ভক্তের কাছে বিশ্বম্পূর্ণ সুখায়তে, বিশ্বটা যখন গৌরাঙ্গ মহাপ্রভু যদি কেউ কৃপা কটাক্ষ লাভ করে না, বিশ্বম্পূর্ণ সুখায়তে, বিধি মহেন্দ্র আদিশ্চ কীটায়তে, বিধি ব্রহ্মার পদ ইন্দ্রপদ কীট, সব তুচ্ছ। রাজপদ, অনেক বাড়ি গাড়ি, এগুলো ভক্ত থাকবে, থাকতে পারে, কিন্তু এগুলো নিয়ে তার কোনো অত মাথা ব্যথা নেই। ভগবানের সেবায় নিযুক্ত করবে, বৈষ্ণব সেবায়, গুরুর সেবায়। হ্যাঁ, যারা অকিঞ্চন ভক্ত তাদের সেবায়, গুরু মহারাজ বিশেষ করে প্রভুপাদ। তো এইখানে মহাপ্রভু যে নৃত্য করছে, হুংকার করছে, তার অশ্রুধারায় অন্যদের অঙ্গে ভিজে যাচ্ছে। শ্রাবণের মেঘ যেন করে বরিশন। শ্রাবণের মেঘ, অন্য মেঘে কিন্তু এরকম শ্রাবণ মাসেই এখন আষাঢ় শ্রাবণ এক আমরা দেখতে পাচ্ছি। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। ভূমিকম্প হইল। হ্যাঁ, মহাপ্রভু উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল, মহাপ্রভু উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্পিত হচ্ছিল। কি, মানে ভাবা যায় না। ভূকম্পন হচ্ছে, যারা অন্যান্যরা ওখানে ওরাও নাচছে, এমনি এমনি নাচছে, জন্য হাতে কলসি দিয়ে জল স্নান করছেন। এটা তো সেই মুভির মতো চলে যাবে, এরকম এরকম করে কাঁপতে কাঁপতে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বিষয়। স্বরূপের উচ্চ গান, গান হচ্ছে গান, স্বরূপের উচ্চ গান প্রভুর সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাই পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তারে আজ্ঞা দিল গৌর ধাম। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হইয়াতে হোক পড়িলা ভূমিতে। এভাবেই নৃত্য চলছে, কত সময় যে চলে যাচ্ছে তার ঠিকানা নেই। মহাপ্রভু বিশ্রাম করলেন এবং তারপর এই আচার্য গোসাইয়ের গোপাল নামে পুত্রকে নাচতে বললেন। সে তো নাচতে নাচতে ধরাম করে পড়লো, আর পরে অজ্ঞান হয়ে গেল। আস্তে ব্যস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। নৃসিংহের মন্ত্র পড়ি, মারে জল ছাটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। গোপাল যখন মূর্ছিত হয়ে পড়লো, তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কোলে তুলে নিলেন। ছেলে পড়ে গেছে, আরে কি হলো কি হলো। সবাই, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বিচলিত বাবার তো বিচলিত হবেই, যতই হোক বাবা তো না, বাবা তো বাবাই, মা তো মা। হুম, তো বিচলিত হয়ে গেছে। তো আচার্য গোসাই কম নয়, ওনার তো প্র্যাকটিস আছে এই ভগবানকে আনার প্র্যাকটিস। হুঙ্কার, ও হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণা, হা কৃষ্ণ রাধিকা নাথ প্রার্থনাদি ভাবনা। আচার্য গোসাই এবার হুঙ্কার করে শালগ্রাম পূজা করতেন, এখন আবার সেই হুঙ্কার দিচ্ছেন। নৃসিংহ মন্ত্র পড়ে সেই তার ছেলের কপালে জল ছিটাচ্ছেন। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। আনন্দ কীর্তন ভালোই চলছিল, হঠাৎ এইরকম একটা ঘটনা, স্তব্ধ হয়ে গেল ওই জায়গার পরিবেশ, স্তব্ধ হয়ে গেল। কি হলো কি হলো। এই আচার্য গোসাইয়ের ছেলে, আচার্য চেষ্টা করছে কিন্তু তার চোখ আর খুলছে না। হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড ফেটে যাচ্ছে, কিন্তু সেই বালক আর উঠছে না। তখন কি হলো, তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠহ গোপাল বলি উচ্চস্বরে কহিল। মহাপ্রভু তখন, যখন অনেক চেষ্টা করে কিছু হলো না, তখন মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু
সে গোপালের বুকে হাত রাখলেন আর উচ্চস্বরে বললেন, গোপাল, গোপাল, গোপাল ওঠো। শুনিতেই গোপালের হইল চেতন। হরি বলি নৃত্য করে সব ভক্তগণ, হরি বল, হরি বল, হরি বল। আহ, সব ভক্তগণ হরি বলে নৃত্য করতে লাগলো। সেই বালকের চেতনা ফিরে এসেছে দেখে মহাপ্রভু এইভাবে এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। অতএব সংক্ষেপে করিলু বর্ণন। এটা বিস্তারিত ভাবে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, আমি তাই সংক্ষেপে বললাম। তো অনেক তো এখন অনেক বাকি তো, আমার মনে হয় শেষ হবে না। কত শ্লোক আছে? অনেক শ্লোক। তো আমরা মনে হয় এখানে বিরাম রাখি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মন্তব্য থাকে, আপনারা কিছু আহ, আপনাদের কিছু শেয়ার করতে চান এই ভগবানের বিষয়ে, আহ, বলতে পারেন। কমল বাবু। আমাদের প্রভু গুন্ডিচা মার্জন লীলা শিডিউল ছিল, কিন্তু সেটা আপনি কাভার করলেন এবং আমি আপনি অনেক মাঝখানে খুব বেশি আজে বাজে কথা বলে ফেলেছি, সেই জন্য আমার আরে দৃশ্যতা। না প্রভু, তো কিন্তু আপনি একটা মুড যত কাজ করছিল আজকে, আমি ভাবিনি যে আমি ভেবেছি আরো কিছু লীলা আমার কাছে অনেক, কতগুলো আমি এখানে সব অনেক অনেক অস্ত্র শস্ত্র নিয়ে বসেছিলাম, কিন্তু সেই দিকে যাওয়া গেল না। আমি একটা লীলা বলে দিই, জগন্নাথের মার্বেল চুরি রাজাপুরে। এখানে এই রাজাপুরের জগন্নাথ আমাদের প্রাণধন। একবার আহ, যখন নতুন মন্দির হচ্ছিল, এক সময় এই রাজমিস্ত্রিরা খুব চালাক। এরা যা করে না, কাজ করানো খুব মুশকিল হয়। পাককে কখন যে কি করবে। তো এই মিস্ত্রিদের প্রধান যিনি ছিল, ও কি করতো, ওই একটা স্ল্যাব, ওই যে টালি আর কি, প্রতিদিন এরকম একটা দুটো করে নিয়ে যেত। এবার বাড়িতে নিয়ে জোগাড় করেছিল এক, মানে অনেক স্তূপ, অনেক অনেক নিয়ে নিয়ে রেখেছিল। তো একদিন রাত্রে বলরাম প্রভু গিয়েছেন তার কাছে স্বপ্নে। ক্রোধ খুব রেগে গেছে, গিয়ে বলছে, বটা তোর এত সাহস হয় কি করে যে তুই আমার, হ্যাঁ, যে ভাই জগন্নাথ তার মন্দিরের এই মার্বেল চুরি করিস? যদি না এই মার্বেল গুলো অতি শীঘ্র এই মন্দিরে ফেরত দিস, তোর কি গতি করব? গতি করবো মানে কি, তোর ভালোই গতি করব। সব অংশে তোর ভগবান তো উদ্ধার করেই দেবেন। যেমন যদি কারো কেউ মারেও তারও তার কল্যাণই হয়। সব অংশে তোর নিধন করব। সে তো এই স্বপ্ন দেখে মানে কাঁদছিল। আর পরের দিন সকাল সকাল এক গরুর গাড়ি বোঝাই করে মার্বেল নিয়ে এসছে। আহ, তো দেখছে যে ম্যানেজার দেখছে যে মার্বেল, বলছে বাহ, ভালো হলো আপনি মার্বেল ডোনেশন, এত মার্বেল আপনি ডোনেশন করছেন, বাহ খুব ভালো। বলছে, না না ডোনেশন না প্রভু, আহ, ব্যাপার আছে। কি ব্যাপার? না না, এই এক সবার সামনে বলা যাবে না, একান্তে বলবো। তখন বললো যে এই মার্বেল গুলো আসলে আমি চুরি করেছিলাম মন্দির থেকে, কিন্তু এই ব্যাপার প্রভু বলদেব আমাকে, হ্যাঁ, কৃপা করেছেন, শাসিয়েছেন। তো সেই জন্য আসলে আমি একজন ভালো লোক নই, চোর। কিন্তু সেই ভক্ত ভাবলেন যে যিনি চোর হলেও ভগবান যাকে কৃপা করেছে, যাকে স্বপ্নে দর্শন দিয়েছে, তার কত না ভাগ্য। তো এই কলিযুগেও ভগবানের বিগ্রহ ভক্তের সাথে এরকম লীলা করে। আহ, কলিযুগেও ভগবান চর মারে। পুণ্ডরিক বিদ্যানিধি চর খেয়েছিল, গাল ফুলে গিয়েছিল, গাল ফুলে এখন টোপাটোপ হয়ে গেছিল। তো আমাদের এই রাজাপুরের একটা মেয়ে, অনেক দিন হয়ে গেছিল, ওর বিয়ে হচ্ছিল না। দেখতে 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 এত বয়স হয়ে গেল, প্রায় 40 বছর হয়ে গেল। মেয়েদের 40 বছর মানে কি, কে বিয়ে বিবাহ করবে? কিন্তু সে আসতো মন্দিরে, প্রতিদিন জপ করতো, ভগবানের প্রসাদ পেত, তিলক করতো, জগন্নাথের কাছে প্রার্থনা করতো যে আমার আমার আমি বিয়ে না হলে আমার কতটা কষ্ট নেই, কিন্তু আমার বাবা মা এই নিয়ে উদ্বিগ্ন। তারা বলে যে আমরা তো চিরদিন থাকবো না, মেয়ে হয়ে জন্মেছিস, তো
বিবাহ তো করতে হবে, কারো না কারো তত্ত্বাবধানে থাকা উচিত হয়, এইভাবে তো মেয়েদের জীবন। তো জগন্নাথ একবার তাকে ইঙ্গিত করলো যে আমি তোমার ব্যবস্থা করবো। তো অনেকদিন মেয়েটি আর আসেনি মন্দির, পূজারীরা তাকে আর দেখতে পায়নি। বেশ কিছু মাস পরে যখন সে এসছে, তখন দেখলো সে বিবাহিতা। পূজারীরা বললো যে কিভাবে মাতাজি, কবে কি হলো, কি ব্যাপার? বলছে, প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমার বিবাহ হয়েছে, এবং আমার স্বামী আহ, যথেষ্ট, সে ভাগবত ভক্তিপরায়ণ, এবং আমাকে বলে তুমি শুধু জগন্নাথের সেবা করবে। ওর বাড়িতে ঠাকুরের ছবি ছিল, ভগবানের জন্য ভোগ রান্না করবে, অন্য কোনো কাজ করার দরকার নেই। দুজন চাকর দুজন লোক রেখে দিয়েছে। আর আমার তো অবস্থা আপনারা জানেন যে আমি অন্যের বাড়িতে কাজ করে আমাকে আমার দিন যেতে হতো। কিন্তু এই যে এরকম আমি স্বামী পেলাম, ভক্ত এবং ধন সম্পদ যুক্ত, আমার এখন কোনো কিছু অভাব নেই প্রভু, আমি নিশ্চিন্তে ঠাকুরের সেবা করি। আমি ভাবতে পারিনি যে 40 বছর হয়ে যাওয়ার পর আমার এরকম পত্নী এবং এরকম পরিবেশ পাবো। তো সবকিছুই জগন্নাথের কৃপায় হয়েছে। জগন্নাথের কৃপায় হয়েছে। জগন্নাথ স্বামী কি জয়। তো বহু লীলা আছে জগন্নাথের। আজকে এখানে এখন আপনাদের কথা শুনি। অনেক কমলমুখী প্রভু। ধন্যবাদ প্রভু। জগন্নাথের লীলা খুব মধুর, আর আপনার মুখ থেকে আরও মধুর হয় যখন আপনার কাছ থেকে যখন শ্রবণ করি আমরা। তো কমলমুখ প্রভু এখানে আছেন, আর আমাদের ভক্তদের যদি কারো কোনো মন্তব্য কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম গ্রহণ করবেন আপনি। মানে হরে এত অমৃতময়, মানে কথামৃত, যেটা শ্রবণ করলে মনে হয় আরো বেশি করে শ্রবণ করি। তো আমার একটা প্রশ্ন ছিল, মানে কৃপা করে যদি উত্তর দেন, সেটা হলো এই যে মহাপ্রভু যখন গুন্ডিচা মার্জনের যে লীলাটা করেন, এটা কি উনি সন্ন্যাস গ্রহণ করার আগে করেন নাকি পরে? কারণ আমরা তো জানি যে অদ্বৈত আচার্য মানে তখন সন্ন্যাসের পরে হয়তো মহাপ্রভুর সাথে গিয়েছিলেন নাকি, সেটা আমি শিওর জানি না, যদি প্রভু একটু কৃপা করে বলেন। এটা সন্ন্যাস গ্রহণের পরের লীলা। সন্ন্যাস 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু কইলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া কইল নীলাদ্রি গমন। এটা হচ্ছে মহাপ্রভু যখন গৌরমণ্ডলে ছিল, তখন উনি ছিলেন নদিয়ার নিমাই। আর ওইখানে নীলাচলে গিয়ে উনি উনি হলেন হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য, নীলাচলে মহাপ্রভু। নদিয়ার নিমাই সন্ন্যাসী, সেই সন্ন্যাসকালে এই নীলা লীলা হয়েছিল। মহাপ্রভু যখন 18 বছর উনি জগন্নাথপুরীতে উনি অবস্থান কালে উনি বিভিন্ন জায়গায় গেছেন, দক্ষিণ ভারতে আদি 6 বছর এবং গমনাগমন করেছেন। 12 বছর ধরে এখানে নীলাচলে উনি স্থায়ী ভাবে ছিলেন। কত লীলা হয়েছে, তার মধ্যে একটা লীলা হচ্ছে এই গুন্ডিচা লীলা। আহ তো সন্ন্যাস গ্রহণের পরে। হরে কৃষ্ণ।